আমাদের রুমটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এই যে ঢুকতেই এখানে একটা আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য, আর এই সাইডে হচ্ছে বাথরুম রয়েছে। বাথরুমটা পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখি। তারপরে এই দেখো কত বড় ডবল বেড আছে। এখানে তোমরা 4 জন তো অনায়াসেই ধরে যাবে, তার সঙ্গে যদি বাচ্চা থাকে বাচ্চাদের নিয়ে 4 জন বড় ধরে যাবে, ঠিক আছে। এখানে 2টো বেড, ওখানে 2টো বেড, ভালোই বড়, মানে 2 জনের ক্ষেত্রে কিন্তু ভালোই বড়। আর 3 জন হলে একটু চাপাচাপি হবে, বাচ্চা থাকলে কিন্তু হয়ে যাবে। এই যে 2 সাইডে 2টো বেড, মাঝখানে একটা ছোট টেবিল ডেস্ক মতো দিয়েছে জলের বোতল রাখার জন্য। আর এখানে এই যে বসার জায়গা সোফা আছে, আর একটা ছোট টেবিল মতো করা আছে খাবার দাবার রাখার জন্য। আর গরমকালে একটু হালকা গরম পড়ে, যার জন্য এই যে এসি রয়েছে। তোমাদের কিন্তু এখানে গরমকালে আসতেও কোনো অসুবিধা হবে না। ঘরে এই যে এসি রয়েছে, এটা তো দেখতেই পাচ্ছ এসি, এবং তার সঙ্গে ওই যে ওখানে ফ্যান আছে। বেডের সঙ্গে হালকা একটু যদি ফ্যানের হাওয়া লাগে, ফ্যানেরও ব্যবস্থা আছে গরমকালের জন্য। মানে গরমকালে তোমাদের কিন্তু এখানে কষ্ট হবে না, যেটা বলছি, মানে এসি রয়েছে। গরম একটু লাগে আশেপাশে, যেহেতু চারিদিকটা ফাঁকা, সূর্যের আলোটা খুবই মানে যখন খুব প্রখর হয় গরমকালে একটু গরম লাগে দিনের বেলাটা, তখন একটু এসি লাগে। রাত্রিবেলাটা অতটা হয়তো লাগে না, দিনের বেলাটা গরমকালে একটু গরম লাগে, তখন এসিরও ব্যবস্থা আছে। আর এই যে ডবল বেড তো বললামই। আর এই যে দেখো ফল সিলিং করা, কত সুন্দর, একদম লাইট ফাইট লাগানো পুরো, দেখেছো? হেবি সুন্দর। মানে রুমটা কিন্তু খুব বড়, মানে এই হাঁটারও জায়গাটা দেখো কত। আর তার সঙ্গে এইটা দেখো কত সুন্দর। এই যে টিভির যে এই জিনিসটা ওখান দিয়ে দেখা, টিভির এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করা, দেখেছো? টিভি ক্যাবিনেট যেটা খুব সুন্দর করা। আর এখানে দেখো একটা, এখানে কিছু এই কিছু যদি আমরা সাজা জিনিস কিছু রাখতে চাও রাখতে পারো। আর এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে সাজা গোজার জন্য। আয়না একদম চকচক করছে, পরিষ্কার, আয়নায় কোনো দাগও নেই। এইবার হলো মেন আকর্ষণ, যেটা বাইরে তো একটা দেখিয়েছি, এবার এখানে স্লাইডিং নাকি স্লাইডিং, দেখেছো? এদিকে আর ওইদিকে, চলো ওই দিকটা দিয়ে দেখাই। দেখো এই যে নদীটা তোমাদের ওখান দিয়ে দেখাচ্ছিলাম, একদম ঘর থেকে নদীটা দেখতে পারবে, মূর্তি নদী। আর এই দেখো গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, মূর্তি মূর্তি হ্যাঁ সেটাই বলছি। যেটা তোমরা ওই যে লন থেকে দেখতে পাচ্ছিলে, যে সাইড দিয়ে একটু একটু দেখা যাচ্ছিল, সাইড দিয়ে একদম রুম থেকে, প্রত্যেকটা রুম থেকেই দেখা যাবে, প্রত্যেকটা রুম থেকেই কিন্তু তোমরা এই মূর্তি নদীর দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবে। এই যে এত মনোরম দৃশ্য কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আর একদম বেডে বসে কিন্তু তোমরা এই নদী দেখছো, নদীর সাউন্ডটা তোমরা পাচ্ছ কিনা জানি না, নদীর জলের যে একটা সুন্দর আওয়াজ, সেইটা দেখো, খুব সুন্দর একটা মধুর আওয়াজ, তোমরা কিন্তু সেটা পাবে একদম ঘর থেকে বসে। এবং তার সঙ্গে ওখানেও যাওয়া যাবে, সেটা তোমাদের আমি পুরোটাই দেখাবো। ওইখানে একদম নদীর কাছেই যাওয়া যাবে, যেহেতু এই রিসর্টটা একদম এটা প্রাইভেট আর কি। এই নদীটার এই জায়গাটা কিন্তু এই রিসর্টেরই প্রাইভেট এরিয়ার মধ্যে পড়ছে। আর এই দেখো সুন্দর এখানে গাছ গাছ করা আছে কত সুন্দর করে। আর ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া, মানে সরি খাবার জায়গা, ঠিক আছে। ওখানে তোমরা বসে অর্ডার করতে হবে, এখানে খাবার অর্ডার করতে হবে, তোমাদের ওখানে দিয়ে যাবে। তোমরা রুমেও খেতে পারো, ওখানে বসেও খেতে পারো, ওটা হলো খাবার জায়গা। এইটা হচ্ছে মানে মেন আকর্ষণ, যেটা ঘরের থেকে কিন্তু এই রুমের থেকে কিন্তু আমরা খুব সুন্দর পেয়েছি। আর এখানে আসতে কিন্তু আমি যেটা বললাম, রুমেরও ভাড়া কিন্তু এমন কিছু
ভাড়া না। তোমরা যদি চাও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে লিখে দেবো। আমি সরাসরি ভিডিওতে বলছি না, কিন্তু তোমরা কেউ যদি জানতে চাও আমি সেটা কমেন্ট বক্সে লিখে দেবো। এটা হচ্ছে মেন যেটা মানে অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে রকি আইল্যান্ড, কালিম্পং ডিস্ট্রিক্ট। আর রিসর্টের নাম হচ্ছে আমন্ত্রণ রিসর্ট। আর একটা যেটা আছে রকি আইল্যান্ড, সেটা কোথায়? লাটাগুড়ি। লাটাগুড়ি যেটা, সেইটা না, কিন্তু এটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে হলো রকি আইল্যান্ড, যেখানে আছে আমন্ত্রণ রিসর্ট, এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। তোমরা হয়তো দূর থেকে দেখতে পারো নি, এই জলের মধ্যে মাছরাঙা গেছে, একটা মাছরাঙা পাখি ভেসে গেল। গরমকালে কিন্তু তোমরাও মানে এই নদীতে কিন্তু চান করতে পারবে। এখন আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, ফেব্রুয়ারি মাসের আজকে 25 তারিখ। তো এখানে অবশ্য এখন খুবই গরম লাগছে, এই দিনের বেলাটা ভালোই গরম লাগছে। দেখব জলটা কতটা ঠান্ডা। যদি জলটা মোটামুটি তুলনামূলক সহ্য করার মতো ঠান্ডা থাকে তো একটু ওখানেও চান করে নেব। কিন্তু গরমকালে বর্ষাকালে জল কিন্তু প্রচুর জল হয়ে যায় বর্ষাকালে, যেহেতু চারিদিকে বর্ষার জলটা আসে নদীতে মাধ্যমেই তো আসে, পাহাড়ের যে জলটা নামে, জল কিন্তু প্রচুর বেড়ে যায়। আর সেই রকমই মানে জল সেরকমই ওখানে কিন্তু বসে মানে খুব সুন্দরভাবে চান করা যায়। এখন যেহেতু শীতকাল, বর্ষা তো অনেক দিন আগে চলে গেছে, সেই কারণে জলটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে। চলো আবার পরে ভিডিও করব, এবার বাইরেরটা তোমাদের সঙ্গে দেখাবো।